যিনি বৈদিক নির্দেশের প্রামাণিক ভিত্তি অনুসারে এবং মহাপুরুষদের জীবনের দৃষ্টান্ত অনুসারে যথাযথ পন্থা প্রদর্শন করেন তাকে বলা হয় গুরুদেব। গুরুদেব তিনি কি করে ভগবানকে লাভ করতে হয় সেই শিক্ষা দান করে, তাই না? তিনিই হলেন যথার্থ সৎ গুরুদেব। ভুল করে যেন গুরু নির্বাচনটা উল্টো পাল্টা না হয়ে যায়। গুরু নির্বাচন করা যদি ভুল হয়ে যায় তারা কিন্তু সারা জীবনটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, গুরুদেব কখনো কৃষ্ণের কথা ছাড়া অন্য কথা বলবে না। তিনি সৎ গুরুদেব, তিনি হরিনাম পরায়ণ। তার কাছে যাবেন দেখবেন সবসময় তিনি হরিনাম করছেন এবং তিনি শাস্ত্রবিদ। তিনি শাস্ত্রের বাইরে কোনো কথা বলবে না। এই এখনকার মতো কাঁচা গুরু নয়। কাঁচা গুরুদেবের কাছে গেলে ঠকে যেতে হবে। তাই পৃথু মহারাজ বলছেন, আমার পিতা মুক্তিমান মৃত্যুর পৌত্র বেন প্রমুখ নিন্দনীয় ব্যক্তিরা ধর্মের পথে মোহগ্রস্ত হলেও পূর্ব উল্লিখিত পুরুষেরা, যাদের নাম বললাম, স্বীকার করেছেন যে এই জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অথবা স্বর্গলোক উন্নতির আশীর্বাদ একমাত্র পরমেশ্বর ভগবানই প্রদান করতে পারে। হ্যাঁ, আপনার অর্থের অভাব, অর্থ পেতে চাইছেন, তাই তো? আপনি ভগবানকে সেবা করুন, অর্থ পেয়ে যাবেন। কামনা, আমার এটা চাই ওটা চাই, সবকিছু পূর্ণ হয়ে যাবে ভগবানের কৃপায়। যেমন সুদামা ব্রাহ্মণের কথা যদি আমরা একটু বিশ্লেষণ করি, সুদামা ব্রাহ্মণ তিনি ভগবানের বন্ধু ছিলেন। কত দুঃখ পেয়েছে, কিন্তু কোনোদিন ভগবানের কাছে গিয়ে বলেনি যে তুমি আমায় কিছু দাও। সুদামা ব্রাহ্মণ তো কৃষ্ণের বন্ধু, তাহলে বন্ধু তো বন্ধুর কাছে কিছু চাইতেই পারত। কেন চাইনি? না, সুদামা জানে কৃষ্ণ ভগবান ও সকলার অন্তরের কথা জানে, কার কি দিলে হয়, কখন দিতে হবে, কোন ভক্তের কি সেবা দিলে কার দ্বারা কি কাজ করিয়ে নেওয়া যাবে, সেটা ভগবান খুব ভালো করে জানে। তাই সুদামা কোনোদিন ভগবানের কাছে চাইনি, কিন্তু ভগবান তার ইচ্ছা পূরণ করেছিল না করেনি? ভগবান যখন দ্বারকায় রাজা হয়েছিলেন, সুদামা ব্রাহ্মণ তার স্ত্রী বারবার করে বলে, যাও না, তুমি তোমার বন্ধুর কাছে গেছে গিয়ে চাও কিছু। বারবার করে স্ত্রী কানের ধারে ঘ্যান 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 করে। তাই অনিচ্ছা সত্ত্বেও গেল। যাওয়ার সময় কি নিয়ে গেছিল? খুদ গুঁড়োর নাড়ু। ওটা খেতে কৃষ্ণ খুব ভালোবাসত, তাই না? তাই না? সুখা মুখা এই ভোগের পদে আছে যে আমি তোমার সেবা ভালো করে জানি না, কিসে তুমি সুখ পাও তাও আমি জানি না, কিন্তু হে ভগবান, ভক্তি সহকারে ভক্ত যদি ভগবানকে কিছু প্রদান করে তাহলে ভগবান সেটাই গ্রহণ করে, তাই না? তা সুদামা তিনি ওই খুদ গুঁড়োর কটা নাড়ু করে আর একটা কাপড়ের পোঁড়লাতে ভালো করে জড়িয়ে আর দ্বারকায়, আর দ্বারকা রাজপ্রাসাদ, লজ্জা করছে নিজে, তাই না? তা সুদামা দ্বারকায় প্রবেশ করবে। দ্বারকার রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে একজন ভিখিরি ব্রাহ্মণ, ছেঁড়া কাপড় পরা। এই ব্রাহ্মণ, তুমি কোথায় যাচ্ছ? তখন সুদামা বিপ্র বলছেন, তোমাদের রাজাকে গিয়ে বলো যে আমি তার বন্ধু এসেছি। হ্যাঁ, আমাদের রাজার বন্ধু তুমি? ভিখিরি, তুমি আমাদের রাজার বন্ধু হতে পারো? আরে বলে, গিয়ে বলো না, বলো। তা সুদামা বিপ্র যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, খালি পায়ে যাচ্ছে তো, পায়েতে কোথাও কাঁটা ফুটছে, কোথাও নুড়ি পাথর ফুটছে,
আঘাতটা কার গিয়ে লাগছে? সুদামার পায়েতে কাঁটা ফুটছে, আঘাত পাচ্ছে ভগবান। তাই বুঝতে পারছেন কত অন্তরের বন্ধু, তাই না? এটাকে বলে আত্মার সঙ্গে আত্মার মিল। কৃষ্ণ গরম দুধ সেবা করছে আর জিভ পুড়ে যাচ্ছে রাধারানী। রুক্মিণী দেবী দুধ জাল দিয়েছে কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। তা কতটা গরম নিলে স্বামী সহ্য করতে পারবে সেটা রুক্মিণী জানে না। স্বামী কিসে কি সন্তুষ্ট, স্বামী না, আমি শিষ্যের কথাই বলি। একজন শিষ্য গুরুদেবের মনের ভাব যদি বুঝতে পারে সে যথার্থ শিষ্য। একজন স্ত্রী কিংবা একজন স্বামী একে অপরের মনের ভাব যদি বুঝতে পারে তার যথার্থ স্বামী স্ত্রী। মানে বলতে হবে না, তার আগে দেখা যাচ্ছে যে কিসে সন্তুষ্ট স্ত্রী সেটা জানে। তা রুক্মিণী দেবী দুধ গরম করে দিয়েছে, গরম বেশি হয়ে গেছে, আর দুধ সেবা করতে গিয়ে কৃষ্ণের জিভটা পুড়ে গেছে। সেই পুড়ে গেলে জিভটা পুড়লো কার? আমরা দেখছি কৃষ্ণের পুড়েছে। কৃষ্ণের জিভ জ্বালা জ্বালা করছে, সহ্য করতে পারছে না, কষ্ট পাচ্ছে, আর ঘুমে ঘুমে রাধে রাধে রাধে। রুক্মিণীর কাছেই শুয়ে আছে কিন্তু রাধে রাধে গুণগান গাইছে। এখন রুক্মিণী বলে এ কি ভাব রে বাবা, রাধে কে রাধে কে, রাধার গুণগান গায় কেন? তুমি কার নাম বলছো? বলে দেখো আমি শৈশববেলা থেকে সেই বৃন্দাবনে এদের সঙ্গে লীলা করেছি, আমি এদের সেবার কথা ভুলতে পারি না। তোমার সে রাধা কেমন দেখবো, তাহলে দেখবো তো যাও। এবার বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে রাধার কুঞ্জে যাওয়ার আগে 7টা সখী কুঞ্জ সাজিয়ে পরপর দাঁড়িয়ে আছে, তাদের কুঞ্জগুলো পেরিয়ে তবে রাধার কুঞ্জে যেতে হবে। এখন রুক্মিণী যেতে যেতে সামনে দেখে একজন অপরূপ সুন্দরী নিমিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে ভাবে তো এটাই রাধারানী হবে, কি সুন্দর দেখতে। তার কাছে গেল, বলে তুমি কে? বলে আমি রাধার সখী। তোমার এত সুন্দর দেখতে, মনে মনে ভাবছে সখীর যখন এত সুন্দর দেখতে, না জানি রাধার আরো কত দেখতে সুন্দর। এবার একটা একটা করে কুঞ্জ টপকে যাচ্ছে, টপকে গিয়ে 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 7টা কুঞ্জ পেরিয়ে রাধার কুঞ্জে গেছে। গিয়ে কি দেখছে? রাধার কুঞ্জে গিয়ে দেখছে রাধারানী যোগিনীর মতো সেজে বসরা সাজিয়ে কৃষ্ণের জন্য কাঁদছে। কৃষ্ণের জন্য কাঁদছে। পিছন থেকে রুক্মিণী বলছে রাধে রাধে। পিছন ফিরে দেখে মহারানী এসেছে। কে তুমি? বলে আমি কৃষ্ণের ঘরণী রুক্মিণী। হ্যাঁ, যে রুক্মিণীর নাম